অনেক তো হলো গর্জিয়াস মেকআপ লুক। চলো আজকে একদম সিম্পল চটজলদির মধ্যে একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো, যেটা ৮ থেকে ৮০ সবাই ক্রিয়েট করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা নতুন দেখছো তাদেরকে বলে দিই, আমি নিবেদিতা আর এটা আমার ইউটিউব চ্যানেল নিবেদিতা দাস। তো তোমাদের যাদের মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, আর্ট এবং বিভিন্ন ধরনের মেকআপ রিলেটেডের জন্য ইন্টারেস্টেড আছে, তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম 30 অ্যাবাভ বা 40 অ্যাবাভ ম্যাচিউর স্কিনে তোমরা কিভাবে মেকআপ করবে। যদি তোমাদের বাড়িতে কোনো মা বা কাকিমারা থেকে থাকেন, বা তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের বয়সে যদি 30 অ্যাবাভ হয়ে থাকে, তাহলে তোমরা কিভাবে নিজেদের স্কিনের ওপর মেকআপটা করবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর মেকআপের বিভিন্ন স্টেপগুলো আমি ভালোভাবে বুঝিয়ে বলবো, তাই ভিডিওটা হয়তো একটু লেন্দি হতে পারে। তাহলে পুরোটাই ভিডিওটা দেখো, তোমাদের অনেক হেল্পফুল হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বয়সটা ৮ হোক বা ৮০, ফেসটাকে ওয়াশ করে নেওয়া বা ক্লিন করে নেওয়া কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট মেকআপের আগে। তাই ওয়েট ওয়াইপস আমি ইউজ করছি। তোমরা চাইলে এই জায়গায় তোমাদের ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশও করে নিতে পারো। তবে আমি ওয়েট ওয়াইপস দিয়ে আর একবার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম। এবার আমি রোজ ওয়াটারটাকে অ্যাজ এ টোনার ইউজ করে নিব। তোমরা তোমাদের পছন্দ মাফিক টোনার নিতে পারো, তবে এখন যেহেতু উইন্টার চলছে আমি একমাত্র রোজ ওয়াটারটাকেই ডেলি বেসিসে আমার স্কিন কেয়ার রুটিনেও রেখেছি, তাই আমি এইভাবে ইউজ করছি। এবার দেখো হাতের মাধ্যমে হাওয়া করতে করতে হাফ শুকিয়ে নেব। যখন অর্ধেক শুকনো অবস্থাতে থাকবে টোনারটা, তখনই আমরা কি করব, ময়শ্চারাইজার ইউজ করব। ময়শ্চারাইজারটা তো তোমরা দেখলেই, ল্যাকমির পিস মিল্ক ময়শ্চারাইজার ইউজ করছি। এটা আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট, তাই এটাই ইউজ করছি। এবার আসছি প্রাইমার। বয়সটা ৮ হোক বা ৮০, এখন কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করে আমাদের অনেকেরই স্কিনে খুব তাড়াতাড়ি এজিং চলে আসছে, বা রিঙ্কেলসের প্রবলেম বা পোরসের প্রবলেমে তোমরা ভুগছো। তাই মেকআপটা করার সময় কিন্তু প্রাইমারটা একদমই স্কিপ করবে না। আর এখানে আমি ইউজ করছি ব্লু হেভেনের সিলিকন বেস প্রাইমার। প্রাইমারটা তোমাদেরকে আগেই দেখিয়ে নিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে ওটাকে ইন্টারনেটে সার্চ করে নিতে পারো। এইভাবে ভালোভাবে যদি তোমরা টেনে টেনে প্রাইমারটা লাগাও, তাহলে কি হবে, তোমাদের মুখে যে পোরস থাকবে বা অ্যাকনের জন্য যদি কোনো রকমের গর্ত হয়ে গিয়ে থাকে, সেগুলো তোমাদের ফেসে কভার আপ হয়ে যাবে। আর যখন মেকআপ করবে, মেকআপটা একদম ফ্ললেস ফিনিশ দেবে। প্রাইমার কিন্তু মেকআপকে ফ্ললেস ফিনিশ দেওয়ার জন্য বা লং লাস্টিং করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। তাই কখনোই মেকআপের সময় প্রাইমারটাকে স্কিপ করবে না। এমনকি দেখো আমি চোখের নিচেও ভালোভাবে প্রাইমার দিয়ে নিচ্ছি, কারণ চোখের নিচেও অনেকের রিঙ্কেলস বা ফাইন লাইন্সের প্রবলেম হয়, বা স্মাইল লাইনের প্রবলেম হয়। তো হয়ে গেল প্রাইমারের কাজ। এবার আজকে আমি মেকআপটা সিসি ক্রিম দিয়ে দেখাবো। তোমরা চাইলে বিবি ক্রিমও ইউজ করতে পারো। সিসি ক্রিমটা হচ্ছে খুবই লাইটওয়েট একটা ক্রিম, যেটা আমাদেরকে মানে নো মেকআপ লুক করতে একটা হেল্প করে। যে এমনটাও মনে হবে যে আমরা হয়তো মেকআপ করেছি, আবার এমনটাও মনে হবে যে না, খুব বেশি হয়নি, ফেসে একদম ঠিকঠাক হয়েছে। আর যারা একটু 40 ওভার এজেসের মধ্যে হয়ে যায়, তাদের ফেসে তো কি বলবো, মানে তারা তো বেশি মেকআপ করতে পছন্দ করেন না অবভিয়াসলি। আমাদের মা কাকিমারা বেশি মেকআপ করতে খুব একটা পছন্দ করেন না, তবে বিয়েবাড়ি বা অনুষ্ঠানে বা পার্টিতে যাওয়ার ক্ষেত্রে তারাও তো একটু আধটু সাজগোজ করতে চান। তাই আপনারা কিন্তু আপনাদের ভ্যানিটিতে এই সিসি ক্রিম বা বিবি ক্রিমটা অবশ্যই ইউজ করতে পারেন। বা আমার যারা টিনেজার্স বোনেরা দেখছো, তারা যদি একদম লাইটওয়েট কিছু মেকআপ করতে চাইছো, তাহলে তোমরাও এই মেকআপটা ক্রিয়েট করতে পারো, কোনো প্রবলেম হবে না। এমনটা নয় যে মেকআপটা শুধুমাত্র 30 ওভার্স বা 40 ওভার্সদের জন্য। এটা সবাই ক্রিয়েট করতে পারো, খুবই সিম্পল এবং খুবই ইজি টাইপের হয়ে যায়। তো চলো, অনেক কথা হলো। সিসি ক্রিমটা কিন্তু একটু হোয়াইটি স্কার্স দেয়, তাই তোমরা ভয় পেয়ে যেও না যে স্কিনের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা দেখবে একটুক্ষণ পরেই স্কিনের মধ্যে ভালোভাবে সেট আপ হয়ে যাবে। তাই তোমরাও যখন ইউজ করবে, যদি তোমাদেরও মনে হয় যে আমাদের স্কিনের কালারটা কি বেশি ফেয়ার হয়ে গেল, আমি বলবো একদমই না ডিয়ার, একটু ওয়েট করো, দেখো স্কিনের মধ্যে এটা বসে যাবে। এবার আমি এই সিসি ক্রিমটাকে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিব। তোমাদের কাছে যে কম্প্যাক্ট বা ফেস পাউডার যেটাকে তোমরা বলো, সেটাই খুব সুন্দরভাবে ইউজ করে নিতে পারো, তাহলে বেসটা ভালোভাবে সেট হয়ে যাবে। দেখো আমিও এইভাবে কম্প্যাক্টটাকে ইউজ করছি।
কম্প্যাক্ট পাউডারটাও কিন্তু কখনো কানে বা গলায় লাগাতে অ্যাভয়েড করবে না, তাহলে সেটা আমাদেরকে সুন্দর একটা কভারেজ দেবে। এরপর আসছি আইব্রোতে। আইব্রোটা প্রথম ভালোভাবে কোম করে নেব। তোমরা যখন একদম সিম্পল মেকআপ লুক করবে বা ন্যাচারাল মেকআপ লুক করবে, আইব্রো পোমেডটা একটু অ্যাভয়েড করবে, আইব্রো পেন্সিল দিয়েই আইব্রো করবে। সেটা আমাদের অনেক ন্যাচারাল ফিনিশ একটা মেকআপ দেয়। এখানে আমিও কিন্তু একটা আইব্রো পেন্সিল দিয়ে ভালোভাবে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আর ন্যাচারাল মেকআপের ক্ষেত্রে আইব্রোটাকে বেশি গাঢ় করবে না, যতটা সম্ভব মানে আমি যেটা বলছি হয়তো তোমরা বুঝতে পারছো, সিম্পল বা ন্যাচারাল রাখার চেষ্টা করবে, সেটা আমাদের ফেসের সাথে অনেক বেশি যাবে। বেশি গাঢ় করে দিলে কিন্তু ওটা ওভার লাগবে। তো যাই হোক, আমার দুটো আইব্রো করা কমপ্লিট হয়ে গেল মোটামুটি। এবার যদি তোমরা চাও একটু ব্লাশ ইউজ করতে পারো, আর এখানে কোনো ব্রাশ নয়, সেম পাউডার পাফটাকে দিয়েই তোমরা ব্লাশ ইউজ করে নিতে পারো, যেটা একটু ভালো লুক দেবে। আর না চাইলে কিন্তু কেউ এটাকে স্কিপ করতে পারো, কোনো প্রবলেম হবে না। এবার আসছি আই মেকআপে। আই মেকআপটাও পুরো অপশনাল, তোমরা না চাইলে এখানে শুধুমাত্র লাইনার পরেও কমপ্লিট করতে পারো। তবে আমি একটা ডার্ক কালার নিচ্ছি, ডার্ক ব্রাউন কালার, যেটা সুইস বিউটির প্যালেট থেকে। এই ব্রাউন কালারটা তোমাদের সমস্ত কিছু শাড়ির সাথে স্যুট করবে, বা তোমরা যে কোনো বয়সেরই এই ব্রাউন কালারটাকে দিয়ে স্মাচ করতে পারবে। শুধুমাত্র দেখো আঙ্গুলেই আমি কালারটাকে নিয়ে ভালোভাবে স্মাচ করে নিয়েছি চারিদিকটা। অপোজিট আইতেও সেইভাবে ভালোভাবে আমি কালারটাকে স্মাচ করে নিব। এমনটা নয় যে তোমাদের কাছে ব্রাশ না থাকলেই হবে না, তোমরা আঙুলেও কিন্তু এইভাবে ভালোভাবে স্মাচ করতে পারবে। তবে একটু টাইম দিয়ে করবে, যদি তোমরা বিগিনার্স হও তাহলে একটু টাইম লাগবে, আর না হলে করতে করতে এটা তোমাদের খুব ভালোভাবে অভ্যস্ত হয়ে যাবে। তো এরপর আমি চোখে একটু কাজল পরবো। তোমাদের চোখকে বড় দেখানোর জন্য তোমরা একটু মোটা করে কাজল অ্যাপ্লাই করতে পারো, বা যদি তোমরা চোখকে একদম ঠিকঠাক লাগাতে চাও তাহলে ওয়াটার লাইনে শুধু কাজলটাকে অ্যাপ্লাই করতে পারো। এবার কাজল পরলে না আমার চোখে ভীষণভাবে জল পড়ে, তাই আমি শুধুমাত্র আমার ওয়াটার লাইন বরাবরই কাজলটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা চাইলে বেশি করে অ্যাপ্লাই করে নিতে পারো। এবার আসছি লিপস্টিকের পার্ট। লিপস্টিকটাকে লাগানোর আগে ভালোভাবে আমি লিপটাকে ময়শ্চারাইজ করে নিব লিপ বাম দিয়ে, কারণ শীতকালে সবারই লিপ ড্রাই থাকে, আর এটা যদি গরমকাল হয় তাহলে এই লিপ বামটাকে অ্যাভয়েড করতে পারো। এবার একটা লিপস্টিক নিয়ে, যেগুলো আমরা রেগুলার ইউজ করি, সেটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এটা আর কি বলবো, নিশ্চয়ই এটা তোমরা সবাই জানো লিপস্টিকটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আর এখানে চাইলে তোমরা গাঢ় বা হালকা নিজেদের পছন্দ মতো যে কোনো লিপস্টিক ইউজ করে নিতে পারো। তো এরপর আমি একটা টিপ পরে নেব। আমার কপালটা খুব ফাঁকা ফাঁকা লাগছে আমার নিজেকে, তাই একটা টিপ পরে নিলাম। তো এভাবেই আমি মেকআপ লুকটা কমপ্লিট করলাম। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর তোমরা এটাও করে দেখো, তোমাদের সিম্পলের মধ্যে খুব ভালো একটা মেকআপ লুক ক্রিয়েট হবে। আর যদি তোমাদের এই ভিডিওটা একটুই হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করে দিও। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। দেখা হচ্ছে